ওয়েলকাম টু আ ব্র্যান্ড নিউ ব্লগ ফর মেকিং দ্য রেসিপি অফ গাজর কা হালুয়া। সকালবেলা চা খাওয়ার ইউটিউব নিয়ে চা খেতে খেতে যখন ইউটিউব দেখছি দেখলাম গাজরের হালুয়া, বাস অমনি শুরু হয়ে গেলাম। একটা স্ক্র্যাপ করার পর তারপরে একটু ঘি দিয়ে তেজপাতা আর ছোটো এলাচ ফোড়ন দিয়ে আমি এই যে স্ক্র্যাপ করা গাজরটা দিয়ে দিয়েছি এবং এটা প্রায় 7-8 মিনিট নাড়ার পর এরকম একটা কালার এসছে। আর হ্যাঁ, এটা যখন বসালাম আমি তখন আমি স্লাইটলি একটু এক পিঞ্চ এর মধ্যে সল্ট আর 1 পিঞ্চ টারমারিক মানে হলুদ আমি এর মধ্যে অ্যাড করেছি, তাতে কালারটা খুব এনহ্যান্স করে। আর নুনটা দিলে ওর মিষ্টির যে টেস্টটা, সুইটনেসটা সেটাও। গাজরটা নরম হয়ে এসছে, তখন আমি চিনিটা এর ওপর দিয়ে ঢেলে দেবো পুরো। আমি এখানে চিনির সঙ্গে কিছুটা খেজুরের গুঁড়ো অ্যাড করেছি, এতে ফ্লেভারটা অনেক সুন্দর হবে। 50% চিনি, মানে আমি এই কাটোরির 1 কাটোরি চিনি দিয়েছিলাম আর 1 কাটোরি খেজুরের গুড় দিয়েছিলাম। এতে টেস্ট অনেকটা এনহ্যান্স করবে এবং নতুন গুড় বলে এখানে গন্ধটাও সুন্দর আসবে। চিনি দিয়েছিলাম এবং সেই বাটির মাপেই আমি গুড় দিয়েছি এবং সেই বাটির মাপেই আমি 1 বাটি দুধ দিয়ে দিলাম। করতে করতে মনে হচ্ছিল দুধটা একটু কম হয়েছে, তাই আমি আবার 1/2 কাটোরি মতন দুধ দিয়ে দিলাম। ফাইনালি আমি ড্রাই ফ্রুটস আর খোয়াগুলো এর মধ্যে মিলিয়ে দিলাম। ফাইনালি গ্যাসটা অফ করার পর গাজর হালুয়া রেডি হয়ে যাওয়ার পর আমি একটু খোয়াকে এই স্ক্র্যাপারে এরকমভাবে স্ক্র্যাপ করে এর মধ্যে দিয়েছি। এটা দেখতে খুব সুন্দর লাগছে। আর কাজু কিশমিশ দিয়ে যখন এটা খাওয়া হবে, লাস্ট একটা টিপস দিই, যতবার এটাকে কাউকে সার্ভ করবেন ততবার একটুখানি ঘি, 1 চামচ ঘি দিয়ে এটাকে তড়কা দেবেন। তাতে কী হবে, গাজরের টেস্টটা অনেক বেশি এনহ্যান্স হয় এবং এই খোয়া ক্ষীরটা হালকা হালকা গলে গেলে সেটা খেতে অনেক বেশি সুন্দর লাগে।